উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের হাটগাছা 1 নম্বর পঞ্চায়েতের বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সমগ্র হাওড়া জেলা ও পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো। ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়াল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তিয়াশা আড্ড, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও জলাভূমি বিশেষজ্ঞ। উপস্থিত ছিলেন নারায়ণবাগ প্রেসিডেন্ট স্টেট ফিশারিজ অফিসার ইউনিয়ন শুভ্রদীপ ঘোষ, সম্পাদক ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হলো। আলোচনায় উঠে আসে হাওড়া জেলার সভ্যতার বিকাশের সঙ্গে যুক্ত জলাভূমি জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অঙ্গ, তাই হাওড়া জেলার দায়িত্ব জলাভূমিতে রক্ষা করা। তিয়াশা আড্ড এই বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া জেলার প্রধান পশ্চিমবঙ্গের বিভিন্ন পরিবেশ কর্মীদের সাথে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বা ব্যক্তিগতভাবে পরিবেশ কমিটি কাজ করে চেষ্টা করি কিছুটা। এবং হাওড়া, এই হাওড়া জেলার যে উৎপত্তি সেটা হচ্ছে হাওড় থেকে। কি থেকে? হাওড়। হাওড় মানে হচ্ছে ওয়েটল্যান্ড। এই স্কুলের প্রধান শিক্ষক রাজদূত আর আজকে অনুষ্ঠানের মধ্যমণি এবং অবশ্যই তোমরা কে বাগরোল দেখেছো? তোমাদের গ্রামে কে বাগরোল দেখেছো? মানে প্রায়শই দেখো? কি করে বাগরোল? কোন কোন সময় দেখো? কি করে একটু বলবে? বলবো, আজকে আমরা বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়তে এসে যেটা দেখছি সেটা হচ্ছে যে আজকে এখানে 2রা ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব জলাভূমি দিবস এবং ফিশিং ক্যাট ফেব্রুয়ারি পালিত হচ্ছে। ফিশিং ক্যাট ফেব্রুয়ারি কি না, এই পুরো মাস জুড়ে বিশ্বের আঙিনায় বাগরোলকে পালন করা হয়, বাগরোলকে সেলিব্রেট করা হয়, মানে দিবস হিসেবে নয়, মাস হিসেবে। মানে ফেব্রুয়ারি মাসে 28টা দিনই বাগরোল যা আমাদের আছে সেটা বিশ্বের আঙিনায় বিশ্ব জুড়ে পালিত হয়। তো এই দুটি শুভ মানে এই দুটি দিবস এবং মাস এই মানে পালন করবার জন্য আমরা বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এবং এখানে একটি অভিনব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বাগরোলকে গ্রামের মধ্যে বাঘ বলে পিটিয়ে মারা হয় এবং এই বাচ্চারা মিলে এটা যেখানে করেছেন এবং বাচ্চা এবং যারা শিক্ষক যে ভয় পেও না তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, এটা আমরা জানি এটা কার লেখা কোত্থেকে এসছে এবং এটা আজকের দিনে দাঁড়িয়েও বাগরোলকে যাতে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ভুল না বোঝে এবং মেরে না ফেলে বাঘ ভেবে, সেই মেসেজটা, সেই শিক্ষাটা দেওয়ার জন্যই শিক্ষার আঙিনায় একটা বিদ্যালয়ের আঙিনায় এটা করা হয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে জলাভূমি জীবন এবং জীববৈচিত্র্য সম্বন্ধে যাতে মানুষ বুঝতে পারে তাই জন্য একটা ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়ালও এখানে করা হয়েছে, আঁকা হয়েছে। এবং এটা কিন্তু আমরা বলতে পারি যে হাওড়া জেলার মধ্যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ এই প্রথম। তাই জন্য বিদ্যালয়ের যারা শিক্ষক তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং আশা করছি যে এই ধরনের বার্তা সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে আরও ছড়িয়ে যাক। কারণ আমরা জানি হাওড়া জেলাটা হচ্ছে নিচু জলাজমি, অর্থাৎ জলাভূমির একেবারে বৈচিত্র্য এখানে খুব বেশি এবং এইটাকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। সেই মেসেজটা দেওয়ার জন্য আজকের থেকে ভালো দিন আর হতে পারে না। তো আমার শুভকামনা রইল বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন এবং ছাত্রছাত্রীদের তরফে। আপনার নাম? আমার নাম তিয়াশা আড্ড, আমি বাগরোল নিয়ে কাজ করি, বাগরোল বিশেষজ্ঞ। ধন্যবাদ। আমরা দেখেছি যে আজকে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে যে জেনেভা কনভেনশন হয়েছিল, সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ তারা এই জেনেভা কনভেনশনে অংশগ্রহণ করে এবং তারপর থেকে বিশ্ব জলাভূমি দিবস পালন হতে শুরু হয় সারা পৃথিবী জুড়ে। তাই এই বিশ্ব জলাভূমি দিবসের শুভক্ষণে আমরা বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোর থেকে একদমই আলাদা যে জলাভূমি এই গোটা জেলা, হাওড়া জেলার যে মান, তাদের জীবন জীবিকার বিকাশের অন্যতম জায়গা, সেই জলাভূমি আস্তে আস্তে আমরা দেখছি যে
শেষ হয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে জলাভূমির যে একটা আলাদা জীবন আছে, সেই জীবনকে তুলে ধরতে বারমাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে তারা একটি সুন্দর ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়াল, সেই ওয়েটল্যান্ড অ্যান্ড ইকোলজি ওয়ালের আজকে উদ্বোধন করছেন, যেখানে তারা জলাভূমিটা যে মানুষের জীবনে এখনও জীবন্ত, তাদের জীবন জীবিকা, সেই জায়গাতে জলাভূমিটাই মূল। এবং যেহেতু জলাভূমিকে ঘিরেই এই সভ্যতা, সেই সভ্যতার যে আরও বিকাশ এই জলাভূমিকে কেন্দ্র করেই সম্ভব, সেই বিষয়ে তারা স্বপ্ন দেখাচ্ছেন। তারা ছাত্রছাত্রীদেরকে বলার চেষ্টা করছেন যে জলাভূমিটা বাঁচিয়ে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। গোটা দেশের এবং গোটা বিশ্বের সঙ্গে এই যে কর্মসূচি আজকে পালিত হলো, যেখানে উপস্থিত ছিলেন তিয়াশা আদ্র, সারা পৃথিবী জুড়ে তিনি ছোট মেছো বিড়ালদের নিয়ে গবেষণা করেন, ফিশিং ক্যাট নিয়ে গবেষণা করেন। উপস্থিত ছিলেন স্টেট ফিশারি অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট, এবং আমরা সবাই মিলে থেকে এই উদ্বোধন হলো। এবং আমরা আশা রাখছি যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই বারমাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের যে কর্মসূচি এবং তাদের যে চিন্তা ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে যাওয়া এবং অভিভাবক এলাকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ভাবনা, সেটা একটা মডেল হবে এবং গোটা রাজ্যের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তার প্রারম্ভিক স্তরে যেন ছাত্রছাত্রীদের মনে এই জীববৈচিত্র্য বেঁচে থাকে, তার জন্য এই প্রচেষ্টা অবশ্যই রোল মডেল হয়ে উঠুক এবং রাজ্য সরকার এটাকে ইমপ্লিমেন্ট করুক সমস্ত স্কুলে, আমরা এটাই মনে করছি। আপনার নাম? আমার নাম শুভ্রদীপ ঘোষ, আমি সেক্রেটারি ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। ধন্যবাদ। আজ বসন্ত পঞ্চমীর শুভক্ষণে বারমাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিশেষ এক কর্মসূচি নিয়েছিলাম যে আজকে 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবসে আমরা আমাদের বিদ্যালয়ে একটা পরিবেশ সচেতনতামূলক এবং আমাদের যে হাওড়া বৈশিষ্ট্য, যে নিজস্বতা, যে নামটা এসছে হাওড় থেকে হাওড়া, এই হাওড় হলো জলাভূমি, নিচু জলাভূমি। সেই জলাভূমির জীববৈচিত্র্যকে রক্ষা করতে এবং জীববৈচিত্র্যর মাধ্যমে বাস্তুতন্ত্র যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য সেই জীববৈচিত্র্যের আমাদের জলাভূমিটা হারিয়ে যাচ্ছে, তা বিভিন্নভাবে ভরাট করে এবং তাতে প্লাস্টিক গার্বেজ বিভিন্ন ফেলে তাকে বদ্ধভূমিতে পরিণত করে দেওয়া হচ্ছে। এর ফলে জলাভূমির যে জীবজন্তু তারা তাদের আশ্রয় হারিয়ে ফেলছে এবং তারা হারিয়ে যাওয়ার ফলে আমাদের ইকোসিস্টেমটা ব্যাহত হচ্ছে। সেই জিনিসটাকে আমরা ওয়ালের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের স্বাদের যে রাজ্য প্রাণী বাঘরোল, আমাদের ভালোবাসার প্রাণী রাজ্য প্রাণী বাঘরোল, সেই বাঘরোলকে আমাদের বাঁচাতে হবে, কারণ বাঘরোল আমাদের পরিবেশের একটা খুব গুরুত্বপূর্ণ প্রাণী, যেটা আমাদের বাস্তুতন্ত্র ও ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই উপকারী। সেই বাঘরোলের বিষয়ে এবং জলাভূমির জীববৈচিত্র্যের উপরে যে ওয়াল, সেই ওয়ালটা আজকে উদ্বোধন করতে এসেছিলেন প্রাণীবিদ্যা গবেষক এবং জলাভূমি বিশেষজ্ঞ এবং দ্য ফিশিং ক্যাট প্রজেক্টের কর্ণধার তিয়াশা নারায়ণ বাগ মহাশয়। উপস্থিত ছিলেন ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ, উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি দেলোয়ার থান্ডা মহাশয়। সবার উপস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রারম্ভিক পর্বে একটা আলোচনাও রেখেছিলাম। সেই আলোচনা ছিল প্রোটেকশন ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। এই বিষয়ে আলোচনা করে আমরা স্কুলের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই সমৃদ্ধ হলাম এবং এই বিদ্যালয়ে এসে আমাদের এই উৎসাহকে, আমাদের এই কর্মসূচিকে সার্থক রূপায়ণ করার জন্য উপস্থিত সমস্ত অতিথি এবং উদ্বোধক সবাইকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার নাম? আমার নাম রাজদূত সামন্ত। বিদ্যালয়? আমার নাম রাজদূত সামন্ত, বারমাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ।